এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা জানিয়ে গুড মর্নিং জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি সকাল থেকেই। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখো, আর ভালো লাগে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই যে সকাল 6:30 থেকেই আমি আমার কাজগুলো শুরু করলাম, আর তোমাদের সঙ্গে গল্প করতেও চলে আসলাম। সেই সঙ্গে আমি কিভাবে একা হাতে আমার সংসারের সমস্ত কাজকর্ম কী করে সামলাই সেই সমস্ত কথাবার্তাও বলবো। আজকে আমি একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি 6:30টার মধ্যেই। মনে মনে প্ল্যান করে যে কাজে লেগে পড়লাম। এই বেলা কাজে না লাগলে সময় মতো সব কিছু করতে পারবো না। তো কাজগুলো যদি আমরা প্ল্যান করে স্টেপ বাই স্টেপ করি একটু হলেও তাড়াতাড়ি হয়ে যায় আর সময়ের মধ্যেও হয়। বাসি কাজকর্মর আগে যে কাজটা করি, গেটের মুখে জল দিয়ে দিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি, দিয়ে এই যে এখন আমি দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাসি কাজকর্মর ভিতরে এগুলো যদি না করি তো মনেই হয় না বাসি কাজকর্ম সারা হয়েছে। আর বাসন কয়েকটা আমি কোনো দিন আগের দিন ধুয়ে রাখি, রাত্রের খাওয়ার বাসন টাসন, আর কোনো দিন পরের দিন সকালেই ধুই। যেদিন জানি পরের দিন সকালবেলা ঝামেলা হয়ে যাবে, কাজের চাপটা একটু বেশি থাকবে, তো রাত্রেবেলায় আমি খাওয়ার বাসন ধুয়ে রেখে দিই। আর যেদিন দেখছি ঝামেলা নেই, তো দেরি করে রান্নাবান্না বসালেও হবে, সেদিন রেখেই দিই বাসন কটা। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঘরের দরজাটা আগে মুছিনি, ভাবছিলাম আগে ঘরটা মুছবো বলে, আর পরে ভাবলাম না এখন থাক, ঘরও মুছবো না, উঠানটাও ভাবছিলাম একবার জল দিয়ে ধুয়ে নিব। পরে ভাবলাম না, গাড়িটাও যদি আবার ধুয়ে পরে আবারও মাটি মাটি হয়ে যাবে, তো উঠানটাও এখন ধুবো না, ঘরটাও থাক। তো একটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কাপড়গুলো ধুয়ে আমি স্নানটা সেরে যে রান্না করব, ভাত একদিকে বসিয়ে দিয়েছি, গরম জল হচ্ছে। আর এদিকে দেখো লাউ পাতা বাটা করব, লাউ পাতাগুলো ধুয়ে নিচ্ছি। স্নান করে এসেছি, এত ঠান্ডা লাগছিল, আগে গরম জল করে একটু খেয়ে একটু চা করে খেয়ে শরীরটা গরম করে তারপরে এই যে রান্না করছি। আজকে লাউ পাতা বাটাতে রসুন পেঁয়াজ কিছু দিব না, আজকে নিরামিষ বলতে পারো। লাউ পাতা বাটা করছি, আমার শাশুড়ি মা যেভাবে করে খেতে খুব ভালো লাগে। তো প্রথমেই আমি দেখো শুকনো লঙ্কা ভাজা করে নিচ্ছি। এইভাবে বাটা করলে হিমাশ্রীর পাপাও খেতে ভালো পায়, আমারও বেশ ভালোই লাগে। রসুন পেঁয়াজ দিয়ে বাটা করার থেকে এইভাবে করলে আমার ভালো লাগে, সবাই ভালো খায়। তো এই যে দেখো কাঁচা লঙ্কাও দিব কয়েকটা, শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু জিরা দিয়েছি, গোটা জিরা আর একটু কালো জিরা। তো এগুলো একটু হালকা করে ভাজা করে রেখে দিব আগে, তারপরে লাউ পাতাগুলো একটু ভাজা ভাজা করব, তেলের মধ্যে দিয়ে দিয়েছি যে যা তেল ছিল। তারপরে যখন বাটা করব একটু কাঁচা তেল দিব। তো চলো, লাউ পাতার বাটা এই হচ্ছে আমার রেসিপি। এইভাবে একবার করে খেয়ে দেখো, ভালোই লাগবে। তো লাউ পাতাগুলো দিয়ে একটু নুন দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হোক, পরে ভাজা ভাজা করে নিব। একদম জলটা টানিয়ে নিব, যা জল থাকবে সব শুকিয়ে যাবে ভাজা করতে করতে। একটুখানি হলুদও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এই যে দেখো ভাত হয়ে গেছে, আর ডাল করলাম একটু ছোটো মেয়ের জন্য, আর হিমাশ্রীর পাপাও খাবে। আর আগের দিনের শুটকি তরকারি করেছিলাম সিম আলু বেগুন দিয়ে, হয়ে যাবে আজকের সকালের খাবার। আর মা বেটি দুপুরবেলা খাবো, এই দিয়ে হয়ে যাবে। তো চলো লাউ পাতাটা বাটা করে নিই, হিমাশ্রীর পাপাও বেরিয়ে যাবে, তারা দিচ্ছে। আগে লঙ্কা জিরাগুলো বেটে তারপরে পাতাগুলো বাটবো। তো বন্ধুরা এই যে আমার
লাউ পাতা বাটা হয়ে গেছে, দেখে খুব লোভনীয় মনে হচ্ছিল। আর বাটা করার সময়ই মনে হচ্ছিল গরম ভাত দিয়ে আগে খেয়ে নিই। তো খাইনি, খাবো পরে খাবো। হিমাশ্রীর পাপাকে দিয়ে দিলাম, হিমাশ্রীকেও দিয়ে দিয়েছি, ছোটোটাও খাইনি এখনও। আমিও খাবো, একটু পরে খাবো। কিছু কাজকর্ম আছে, এগুলো আগে সেরে নিই। খাওয়া হয়ে গেলে একটা আলসি ভাব চলে আসে, কাজ করতে ইচ্ছে হয় না। তো এদিকে দেখো কয়েকটা কাপড় ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন মেলে দিই, রোদ চলে এসেছে। আর কালকেরও কয়েকটা ভিজা কাপড় ছিল বাচ্চাদের, সেগুলো মেলে দিলাম। আরও কয়েকটা কাপড় বেরোবে বিছনার, সেগুলো পরে ধুবো। মাথায় শ্যাম্পু করেছি, তার জন্য হয়তো মাথাটা খুব টনটন করছে, ব্যথা ব্যথা করছে। তো ভাবছি একটু কাপড়গুলো মেলে দিতে দিতে একটুখানি রোদ্রেও দাঁড়াবো, চুলগুলো খুলে একটু শুকাবে, শরীরটাও একটু ভালো লাগবে। যে কোনো ফ্যামিলিতেই হোক, সেটা জয়েন্ট ফ্যামিলি হোক বা নিউক্লিয়ার একার ফ্যামিলি হোক, সেখানে যদি একা হাতে নিজেকে সমস্ত কাজগুলো সামলাতে হয়, সেটা কিন্তু মোটেও সহজ কাজ নয়। আমি যখন একা একা সংসারের সমস্ত কাজ করি, তখন মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই। এমনটা না আমি সব সময় প্রতিদিন একই রকমভাবে কাজগুলো করছি, সেটা কেউ করতে পারে না। কাজ করার ধরনগুলো মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা হয়ে যায়। আমরা যেই যত মোটিভেশনাল কথা বলি না কেন ইউটিউব প্ল্যাটফর্মে এসে, এটা খুব সত্যি, প্রতিদিন একই রকমভাবে একই ধরনের কাজগুলো এনার্জেটিকভাবে করা যায় না। কখনো কখনো এনার্জি লুজ হয়ে যায়, এটা স্বাভাবিক, স্বীকার করুক বা না করুক। কিন্তু আমি স্বীকার করি, কারণ আমি নিজের যেটা বাস্তব অভিজ্ঞতা আমার সংসারের কাজ করে, সেই অভিজ্ঞতা দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যে সমস্ত কাজগুলো করি আমি, সেইগুলো তো তোমরা দেখোই, যে সমস্ত এই ধরনের কাজগুলো আমি করি, সেইগুলো মোটামুটি রেগুলার বেসিসেই করতে হয়। তো ওই জন্যই মাঝে মধ্যে ক্লান্তি চলে আসে। তবে হ্যাঁ, এই কাজগুলো করতে করতে আমি যেটা শিখেছি, সেটা হচ্ছে সংসারের যে কাজেই থাকুক, যত কাজেই থাকুক, কম বেশি থাকুক, তার জন্য একটা প্রি প্ল্যানিংয়ের দরকার হয়। প্রত্যেক দিন সকালবেলা উঠে একটা প্ল্যানিং থাকে যে আজকে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করে যাব, তাহলে কিন্তু দেখবে কাজ অটোমেটিক হয়ে যাবে আর সময়ের মধ্যেই হবে। তো সব সময় আমার একটা প্ল্যানিং থাকেই যে আজকে কি কি কাজ করব, বলতে পারো পরের দিনের প্ল্যানিংও মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। তো আমি আগের দিন থেকেই ভাবছিলাম বিছনার কাপড়গুলো সঙ্গে সঙ্গে সকালবেলা স্নানের সময় ধুতে পারবো না। তো যে কয়টা ধোয়ার ছিল সেই কয়টা ধুয়ে স্নান করেছি ঠিকই, এখন বিছনাটা গোছাতে গিয়ে অনেক কয়টা কাপড় বার করলাম, তো এগুলোও ধুবো এখন। আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদ্রে দিয়ে দিচ্ছি, বালিশের কাপড়গুলো খুলেছি ধুবো, তো ভাবলাম বালিশগুলো একটু রোদ্রে দিয়ে দিই, কারণ রোদ উঠেছে। আমার ঘরের এক ঘর গোছানো হয়ে গেছে, উঠানটাও ধোয়া মোছা হয়ে গেছে। তো এখন এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করি। রান্নার জায়গাটা রান্না করেছি, শুধু খাবারই দিয়েছি, কিন্তু পরিষ্কার করা হয়নি, এখন একটু করছি। যে কাপড় মেলতে গেলাম, মেলতে গিয়ে একটুখানি রোদ্রে দাঁড়িয়ে গেছি, সেখানে আমার অনেকটা টাইম চলে গেছে। তো যাই হোক, চলো রান্নাঘরটা একটু গুছিয়ে নিই। রান্নাঘরেই হোক আর বসার ঘরেই হোক, ঘর বাড়ি পরিষ্কার করে রাখলে নিজেরও ভালো লাগে। প্ল্যানিংয়ের কথা বলছিলাম, কাজের প্ল্যানিং তো প্রত্যেকটা হাউস ওয়াইফের মাথায় থাকে ঠিকই, কিন্তু প্ল্যানটাকে অন্যরকমভাবে সেট করে আমি। একদিন কাজ করলে যে 7 দিন ঘর বাড়ি পরিষ্কার থাকবে, এটা ভাবাই বোকামি। প্রতিদিনেই আমাদের করতে হবে, যেটা কালকে করেছি আজকেও এই একই ধরনেরই কাজ করতে হবে, সেম। তো ওই জন্যই প্রথমে
আমরা মুডটাকে ভালো রাখতে হবে, যে কালকে যে কাজ করেছি আজকেও যদি সেই কাজ করতে হয়, এইভাবে যদি আগে থেকে খিটখিটে মেজাজের হয়ে যায় সেটা কিন্তু একদমই নিজের পক্ষে ভালো ফল দিবে না। ওই জন্যই কাজের ক্ষেত্রে সব সময় নিজের মুডটাকে ফ্রেশ রাখতে হবে, ভালো রাখতে হবে। তো আমি যেটা করি সেটা হচ্ছে প্রয়োজনীয়তার উপর ডিপেন্ড করে কাজটাকে সেট করি। আমার ক্ষেত্রে সবার প্রথমে হচ্ছে রান্নাবান্না, খাওয়া দাওয়া। আমার রান্নাবান্না হয়ে গেলে পরে আমি ঘরে যত কাজ আছে সেগুলো করি। তারপরে সেট করি হচ্ছে কাজের হালকা পাতলা অনুযায়ী, মানে যেটা কঠিন কাজ সেটাকে লেটে রাখি, মানে যখন একদম ক্লান্ত হয়ে যাব তারপরে রেস্ট নিব। যদি ভারী কাজটা আগে করে নিই তাহলে কিন্তু প্রথমেই ক্লান্তি চলে আসবে, তারপর আর কোনো কাজ করতে ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, আমার ওই রুমটা, রান্নার রুমটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এই রুমটাও আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন মোছার বাকি আছে। তার আগে আমি ছোটোটাকে স্নান করিয়ে নিয়েছি, স্নান করিয়ে টিভিটা চালিয়ে দিয়েছি। এখন শুয়ে শুয়ে টিভি দেখবে, হাতে 2টা বিস্কিট দিয়ে দিয়েছি। কাজগুলো সেরে পরে একটু স্নান করব, স্নান করে এসে একসঙ্গে বসে মেয়েরা একসঙ্গে বসে খাবো। যেটা বলছিলাম, হালকা কাজ যেটা করে নিই, ঘরের গুছানো গাছানো কাজগুলো সেরে তারপরে জিনিসপত্রগুলোতে একটু ধুলাবালু পড়ে থাকে সেগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ভারী কাজগুলোতে হাত দিই। তো ঘর মোছা, কাপড় কাচা এগুলো তো করতে, জামা কাপড় ভিজে যায়, তখন অন্য কাজগুলো করতে ইচ্ছা হয় না, মনে হয় স্নানটা করে নিতে পারলেই ভালো হয়। কখনো কখনো আমি সময়ের উপর ডিপেন্ড করেও কাজগুলো করি। কখনো রোদ থাকবে না তো কাপড়গুলো আগে ধুয়ে মেলে দিই। আজকেও সকাল সকাল স্নানের সময় আমি কতগুলো কাপড় ধুয়েছি, পরে আবারও কতগুলো বার হলো, তো এগুলো তো ভিজিয়ে রাখলাম। সেগুলো এই টুকটাক কাজকর্মগুলো হালকা পাতলাগুলো সেরে কাপড়গুলো ধুবো। ভারী ভারী কাপড় এগুলো জানি আজকে শুকাবে না, আজকে না শুকালেও কালকে শুকিয়েই যাবে। তো এইভাবে প্ল্যানগুলো করেই থাকি, একটার পর একটা, যেভাবে করলে আমার নিজের কাজের হেল্প হবে, সেই সঙ্গে আমিও কিছুটা সময় হাতে পাবো। কারণ নিজের জন্য সময় বের করাটা খুব দরকার। সারাদিন ধরে যদি কাজ করেই যাই তখন কিন্তু নিজের জন্য সময় পাওয়া যায় না। তো চলো বন্ধুরা, কাপড়গুলো ধুয়ে আমি একটুখানি স্নান করব, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে একটু বিকালবেলা রেস্ট নিব। রেস্ট নিয়ে তারপরে তো আছে আবারও রাত্রের ডিউটি। তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি, দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে। টাটা।